বস্তু হলো নিত্যানন্দ মিলন। ভগবান কৃষ্ণচন্দ্রের লীলার অবসানের সংবাদ ধর্মরাজ যুধিষ্ঠির কর্ণে পৌঁছানো মাত্রই তিনি শোকে বিমূঢ় হয়ে পড়লেন এবং মহাপ্রস্থানের যাত্রার জন্য সিদ্ধান্ত নিলেন। যাত্রাকালে নন্দন পরীক্ষিতের ওপর রাজ্যভার অর্পণ করে তিনি চলে গেলেন মহাপ্রস্থানের পথে। আর যাত্রাকালে বলেও গেলেন ভগবান কৃষ্ণচন্দ্রের ইচ্ছা অনুসারে ধর্মযুদ্ধ ঘটেছিল, তাই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে, এই বলে চলে গেলেন। তা পরীক্ষিত সত্যকে আশ্রয় করে রাজত্ব চালাবেন বলে মনস্থ করলেন। একদিন পরীক্ষিত ছদ্মবেশ ধারণ করেছে। পরীক্ষিত ছদ্মবেশ ধারণ করে রাজ্যের সীমান্তে সরস্বতী নদীর তীরে উপস্থিত হয়েছে। মা কোন নদী বললাম? দেখি আমার মায়েরা কিরম শুনছে। কোন নদীর তীরে? সরস্বতী নদীর। সেই সরস্বতী নদীর তীরে একটি মর্মান্তিক দৃশ্য অবলোকন করলেন। দেখলেন একটি বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে। তা বৃষ মানে কি মা? কি গো মা, বৃষ মানে কি? হ্যাঁ, সেই বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে। তার পাশেই দেখছে একটি শ্বেত বর্ণের গাভীকে চাবুক মারতে মারতে নিয়ে আসছে একজন যুবক। সেই যুবক বলছে আমার রাজত্বে তোকে থাকতে গেলে আরো অনেক কষ্ট সহ্য করতে হবে। তা সেই গাভীটি চাবুকের আঘাতে জর্জরিত শরীর নিয়ে সেই বৃক্ষের নিচে বৃষটির পায়ের কাছে এসে পড়ল। সেই স্বর্ণখচিত মুকুটমণি একটি কোটিদেশে কৃপাণ, মাথায় মুকুট। সেই যুবক বলছে কোটিদেশ থেকে তরবারিটা বার করে বৃষর উদ্দেশ্যে, আমি তোর 3টে পা কেটে নিয়েছি, এবার তোর অবশিষ্ট পাও আমি এই তরবারির আঘাতে কেটে নেব। আমার রাজত্বে তোকে আর থাকতে দেব না। যেই না বৃষর পায়ে আঘাত করতে যাবে সেই সময় পরীক্ষিত বাধা দিলেন এই যুবককে। দাঁড়ান যুবক, আপনার পরিচয়? আমার পরিচয়? যুবকটির অট্ট হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠল। আমার পরিচয়? আমার কর্মই আমার পরিচয়। আমি হলাম কলিরাজ, কলি যুগের রাজা আমি। ধর্মরাজ যুধিষ্ঠির রাজত্ব শেষ, আজ থেকে আমার রাজত্ব শুরু। আসতে ভাই, তাই আজ থেকে আমার রাজত্ব শুরু। আর ওদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন ওদের আসল পরিচয় কি। তাই করজোড়ে বললেন, কি আপনাদের পরিচয় আমাকে জানান। মনুষ্য কণ্ঠে গাভীটি বলে উঠলেন, আমার পরিচয়, আমি হলাম ধরিত্রী। আর আমার গায়ে যে এই চাবুকের আঘাত, এটা চাবুকের আঘাত নয়,
এটা হলো কলির যুগের, কলির মানুষের, কলির জীবের পাপের পাষাণ ভার। মনুষ্য কণ্ঠে বিষয়টি বলে উঠলেন, আর আমার পরিচয়, আমি হলাম ধর্ম। পূর্বে আমি চতুষ্পদ ছিলাম, আমার 3টি পা ওই যুবক কেটে নিয়েছে, তাই ধর্ম এখন এক পায়ে দাঁড়িয়ে। আর এই শেষ ধর্মটুকুও নিশ্চিহ্ন করে দিতে চাইছেন এই যুবক। এই কথা শোনা মাত্রই পরীক্ষিত নিজের রাজত্ব থেকে তাড়িয়ে দিলেন ওই যুবককে। বের হয়ে যান, বের হয়ে যান আমার রাজত্ব থেকে। তাই ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হন। দাপরে যেমন কৃষ্ণ অবতারে দাদা বলাইকে সঙ্গে নিয়ে তিনি মথুরাজ বিক্রমশালী কংসকে বধ করেছিলেন, তেমনি একার পক্ষে তো আর ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই দাদা বলাইকে এই কলিযুগে পূর্বে পাঠিয়ে দিলেন, প্রেমরূপ অস্ত্র দিয়ে বধ করার জন্য অবতীর্ণ হলেন দাদা বলাই। আজ রাডো দেশ না একে চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। ওই না রাডো দেশ না একে চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। ওই নারার দেশ গ্রাম এক চক্রধাম, হারায় পণ্ডিতের ঘরে। ওই নারার দেশ নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে, জনমিল হলো ধার, জনমিল হলো ধার। জন্ম নীলা জন্ম নীলা জন্ম নীলা, ওই না দাদা বলাই জন্ম নীলা, ওই না দাদা বলাই জন্ম নীলা। হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত। হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। ওই ধরণী মণ্ডল করে টলমল, ধরণী মণ্ডল করে টলমল,
ধরণী মণ্ডল করে টলমল আনন্দ আর ধরণী মণ্ডল করে টলমল আনন্দ সাগরে ভাসে শান্তি পুরনাথ মনে হরষিত শান্তি পুরনাথ মনে হরষিত শান্তি পুরনাথ মনে হরষিত করেন কিছুই অনুমান অন্তরে জানিলা বুঝি জনমিলা অন্তরে জানিলা বুঝি জনমিলা আর অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজোড়া বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে এদিন পাম হইবে উদ্ধার এদিন পথ হইবে উদ্ধার আর দিন পাম হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে জন্ম নীলা এবার জন্ম নীলা আমাদের দাদা বলাই জন্ম লীলা দাদা বলাই জন্ম লীলা দাদা বলাই জন্ম লীলা দাদা বলাই জন্ম লীলা নয়নে পুত্রের বদন দাদা বলাই জন্ম লীলা নয়নে পুত্রের বদন দাদা বলাই জন্ম লীলা দাদা বলাই জন্ম লীলা দাদা বলাই জন্ম লীলা তাদের দাদা বলাই জন্ম লীলা বীরভূম জেলার জানি তাই বীরভূম জেলার রার দেশের এক চক্রাকার গ্রামে মা পদ্মার কোল আলো করে হারাই পণ্ডিতের ঘর আলো করে জন্ম নিল এক সন্তান। তা মা পদ্মা এবং বাবা হারাই পণ্ডিত মনে মনে ভাবছে
ছেলেটার পুষ্টি বিচার করতে হবে। তাই নবদ্বীপ থেকে ডাকা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা মশাই নীলাম্বর চক্রবর্তী। তিনি এসে বলছে, ওরে হারাই, যার জন্য তুই আমায়, এই ভাই একটু আসতে, যার জন্য আমায় এত দূর থেকে নিয়ে এলি, সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মা পদ্মা বলে উঠলেন, এই তো জ্যোতিষী, আমার কোলে শুয়ে রয়েছে আমার একমাত্র সন্তান। তাই জ্যোতিষী কলম ধরেছে। কলম ধরা মাত্রই বলে উঠলেন, তোদের ছেলে লেখাপড়া করবে না, মূর্খ হবে। যখনই বলেছে মূর্খ হবে, পড়াশোনা করবে না, মা পদ্মার মনটা খারাপ হয়ে গেল। একটা মাত্র সন্তান, তাও আবার মূর্খ হবে। জ্যোতিষী আবার কলম ধরেছে। এবার কলম ধরা মাত্রই বলছে, এবার একটা ভালো গুণ দেখতে পাচ্ছি। মা পদ্মা বলে উঠলেন, কি ভালো গুণ দেখতে পাচ্ছেন বলুন? তোদের সন্তান শিশুকাল থেকে মুখে হরি হরি বলিবে, মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, মুখে হরি হরি বলিবে, হাতে ধরে নাম মিলাবে, মুখে হরি হরি বলিবে, পায়ে ধরে নাম মিলাবে, মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি বল। হরি বল। হরি হরি বল। হরি 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 বল। হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে। তোদের সন্তান শিশুকাল থেকে মুখে হরি হরি বলবে। তো জ্যোতিষী আবার কলম ধরেছে। এবার কলম ধরে মাত্রই জ্যোতিষীর কলম থার থার করে কাঁপছে। মা পদ্মা বলে উঠলেন, তবে কি আমার সন্তানের কোনো অমঙ্গল? আমার সন্তানের কোনো অমঙ্গল দেখতে পাচ্ছেন জ্যোতিষী? বলুন জ্যোতিষী, বলুন। ওরে, এটা আমি কি দেখছি? তোদের সন্তান যে তোদের জন্য আসেনি, তোদের এই সন্তান এসেছে জগৎ জীবের মঙ্গলের জন্য, জগৎ জীবের উদ্ধারের জন্য। তবে মন দিয়ে শোন, তোদের সন্তানের যখন 12 বৎসর বয়স হবে, একটা সন্ন্যাসী এসে সন্তানকে নিয়ে চলে যাবে। না
বলো না, বলো না, বলো না, বলো না। এসেছে যখন তোদের এই সন্তানের নামকরণটা করে দিয়ে যায়। আজ থেকে তোদের সন্তানের নাম হবে কুবের। ওর নাম হোক কুবের, ওর নাম হোক কুবের, ওর নাম হোক কুবের। হারাই পণ্ডিতের এই সন্তানের নাম কুবের রাখা হলো কেন? হারাই পণ্ডিত ছিলেন খুবই দরিদ্র একটি ব্রাহ্মণ। ভিক্ষা করা ছিল তার একমাত্র উপায়ের পথ। বহুমূল্য রত্ন তার কাছে অতি তুচ্ছ জিনিস। সেই বহুমূল্য রত্ন ধন সম্পদ ছিল সেই নবাগত শিশুটির মধ্যে, তা হলো কৃষ্ণ প্রেম। শান্তিপুরনাথ অদ্বৈত আচার্যের কর্ণে এই সুসংবাদ পৌঁছানো মাত্রই তিনি বিচার করে দেখলেন এ তো কোনো সাধারণ মানুষ নয়, যার আবির্ভাবে সারা দেশ টলমল করে কেঁপে উঠল। এই সন্তান তার মনের কথা আর সেই সন্তানের কথা তার স্ত্রী সীতা দেবীকে জানালেন। এদিকে কুমির ধীরে ধীরে বড় হতে লাগছে। মায়ের ইচ্ছা ছেলে পণ্ডিত হবে, কিন্তু সেই ইচ্ছা পূরণ হবে না, কারণ জ্যোতিষী আগে থেকেই বলে গেছেন কুবেরের লেখাপড়ায় মন বসবে না, লেখাপড়া হবে না, মূর্খ হবে। আর তাই হচ্ছে, কুবেরের লেখাপড়ায় মন বসে না, সর্বদাই সখাদেরকে নিয়ে রামলীলার খেলা খেলে, কৃষ্ণ লীলার সাজ সাজে। এবার দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর হয়ে গেল। চিন্তায় পড়লেন মা পদ্মা এবং হারাই পণ্ডিত, কিন্তু কুবেরের তো কোনো চিন্তা নাই। একদিন কুবের রামলীলার খেলা খেলতে খেলতে কাউকে সাজিয়েছে রাম, কাউকে সীতা, কাউকে হনুমান, কাউকে রাবণ, আর নিজে কি সাজছে? নিজে সাজছে লক্ষণ, আর বলছে আমি লক্ষণ, 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 আমি লক্ষণ। সখা আয় আয়, আমরা একটু রাম সীতার জয়গান গাই। মা, কুবের তো নিজেদের সখাদেরকে নিয়ে রাম সীতার জয়গান গাইছে, তা চলুন আমিও আপনাদের সবাইকে নিয়ে একটু রাম সীতার জয়গান গাই। চলুন সবাই মিলে রাম 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 রাজা রাম 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 সীতা রাম 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 রাজা রাম, রাম 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 সীতা রাম, রাম 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 রাজা রাম 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 রাম
राजा राम 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 सीता राम राजा राम सीता राम सीता राम राजा राम राजा राम राजा राम सीता राम सीता राम राजा राम राजा राम सीता राम सीताराम राजा राम सीताराम राजा राम 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 सीताराम রাম সীতার জয়গান গাইছে। এবারে ব্রজভাবে বিভোর হয়েছে কুবের। ব্রজভাবে বিভোর হয়ে কুবের কাউকে সাজিয়েছে রাম, কাউকে মা যশোদা, কাউকে শ্রীদাম, কাউকে সুদাম, কাউকে দাম, কাউকে বসুদাম। আর কুবের এবার নিজেকে সাজছে, নিজে সাজছে বলরাম। কাহারে সাজায় সাজায় মা যশোদা, শ্রীরাম বসুদা, কাহারে সাজায় মা যশোদা শ্রীরাম বসুদা। কাহারে সাজায় মা যশোদা, শ্রীরাম বসুদা। কাহারে সাজায় মা যশোদা কাহারে বাসিদা। কাহারে সাজায় নন্দ পিতা, নিজেই সাজে বলরাম। আবার কাহারে সাজায় নন্দ পিতা, নিজে সাজে বলরাম। কাহারে সাজায়
যশোদা কাহারে সাজায় সিধা আমার ভাই কানাইয়া ভাই কানাইয়া কোথায় গেল আমার ভাই কানাইয়া কোথায় গেল ভাই কানাইয়া কোথায় গেল ভাই কানাইয়া কোথায় গেল কেঁদে কেঁদে ও আরে হলো ভাই কানাইয়া কোথায় গেল আমার ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 বলে ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 বলে ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 বলে আমার ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 বলে ভাই কানাইয়া কোথায় গেল কোথা কানাই কোথা কানাই ভাই কানাইয়া কোথায় গেল কোথা কানাই কোথা কানাই ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 বলে আমার ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 আমার ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 বলে ভাই কানাইয়া কোথায় গেল কানাই 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 বলে ভাই কানাইয়া কোথায় গেল ভাই কানাইয়া